আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লেখকদের প্রতি আব্দুল হামিদের যে পত্র সেটার দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ালাইসা আহাদুন, কারো জন্য কেউই নেই, মিন আহলি সিনাআতি কুল্লিহা, অন্যান্য সকল ধরনের পেশার লোকজনদের। তাহলে অন্যান্য সকল ধরনের পেশার লোকজনদের কারো প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? আহওয়াজা মানে অধিক প্রয়োজন নেই, ইলা ইজতিমাই খিলালিল খৈরিল মাহমুদাতি, প্রশংসনীয় কল্যাণকর গুণাবলীর সমাবেশ ঘটা। অর্থাৎ অন্যান্য সকল ধরনের পেশার কারো জন্য অধিক প্রয়োজন নেই যে তার ভিতরে প্রশংসনীয় কল্যাণকর গুণাবলীর সমাবেশ ঘটবে। এবং আরও প্রয়োজন নেই কি? ওয়া খিসালিল ফদলিল মাজকুরাতিল মাদুদাতি, উল্লেখযোগ্য সংখ্যক, মাজকুরা মানে উল্লেখযোগ্য, মাদুদা মানে সংখ্যক, তাহলে উল্লেখযোগ্য সংখ্যক শ্রেষ্ঠত্বের গুণাবলী থাকাটা। তাহলে উল্লেখযোগ্য সংখ্যক শ্রেষ্ঠত্বের গুণাবলী থাকাটা অন্যান্য সকল পেশাজীবীদের কারো কি নেই? প্রয়োজন নেই। মিনকুম, তোমাদের চাইতে, অর্থাৎ তোমরা লেখক যারা রয়েছ তোমাদের লেখকদের চাইতে, অর্থাৎ তোমাদের লেখকদের জন্য, তোমাদের লেখকদের ভিতরে প্রশংসনীয় কল্যাণকর গুণাবলীর সমাবেশ থাকাটা এবং উল্লেখযোগ্য সংখ্যক শ্রেষ্ঠত্বের গুণাবলী থাকাটা যেমনটা প্রয়োজন, সেটা অন্যান্য পেশাজীবীদের কারো এটা অতটা প্রয়োজন নেই। আইয়ুহাল কুত্তাব, ওহে লেখক সম্প্রদায়, ইযা কুনতুম, যখন তোমরা থাকবে, আলা মা ইয়াতি, যা আসতেছে, ফি হাদাল কিতাবি, এই পত্রে, অর্থাৎ এই পত্রে যা উল্লেখ করা হবে, মিন সিফাতিকুম, তোমাদের গুণাবলী, অর্থাৎ তোমাদের যে গুণাবলী এই কিতাবে, এই পত্রে উল্লেখ করা হবে, যদি তোমরা ইদা কুমতুম, যদি তোমরা সেটার অধিকারী হতে চাও, যদি তোমাদের মধ্যে এটা রাখতে চাও, সেই গুণাবলীগুলো রাখতে চাও, তাহলে জেনে রাখো বা শুনে রাখো যে ফাইন্নাল কাতিবা, যে লেখক, ইয়াহতাজু মিন নাফসিহি, তার নিজের জন্য প্রয়োজন, অর্থাৎ সেই গুণাবলী একজন লেখকের নিজের জন্য প্রয়োজন। তাহলে কি বলছে? যে যখন ইদা কুনতুম আলা মা ইয়াতি ফি হাদাল কিতাবি, এই পত্রে যেই গুণাবলী উল্লেখ করা হবে সেগুলো যদি তোমাদের মধ্যে রাখতে চাও, তাহলে জেনে রাখো যে লেখকের জন্য ইয়াহতাজু মিন নাফসিহি, তার নিজের জন্য এই গুণাবলী থাকাটা প্রয়োজন। ওয়ায়াহতাজু মিনহু, এবং তার থেকে আশা করে, সাহিবুহু, তার ওই সাথী, আল্লাযী ইয়াসিকু বিহি, যে তাকে বিশ্বাস করে। অর্থাৎ লেখকদের থেকে এই গুণাবলী থাকাটা প্রয়োজন বোধ করে কারা? লেখকদের ওই সাথী যে তাকে বিশ্বাস করে, ফি মুহিম্মাতি উমুরিহি, তার গুরুত্বপূর্ণ সকল বিষয়ের ক্ষেত্রে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে লেখকের নিজের জন্য এই গুণাবলী থাকাটা যেমন প্রয়োজন, ঠিক তেমনি লেখকদের যেই সাথীরা লেখকদের উপর নির্ভর করে, বিশ্বাস করে, ওই সাথীরাও আশা করে যে লেখকদের কাছে যেন এই গুণাবলী থাকে, লেখকরা যেন এই গুণাবলীর অধিকারী হয়। তাহলে আরেকবার আমি একটু ভেঙে অর্থটা তুলি। ওয়াহতাজু মিনহু, অর্থাৎ মিনহু বলতে মিনাল কুত্তাব, লেখকদের থেকে ইয়াহতাজু আশা করে, সাহিবুহু, তার ওই সাথী, আল্লাযী ইয়াসিকু বিহি, যে তাকে বিশ্বাস করে, তার ওই সাথী যে তাকে বিশ্বাস করে, ফি মুহিম্মাতি উমুরিহি, তার গুরুত্বপূর্ণ সকল বিষয়ের ক্ষেত্রে। তাহলে যেই সাথীটা তার গুরুত্বপূর্ণ সকল বিষয়ের ক্ষেত্রে লেখকের উপর নির্ভর করে, লেখককে বিশ্বাস করে, সেও লেখকের থেকে আশা করে যে এই গুণাবলী লেখকের মধ্যে সমাবেশ ঘটুক। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আই ইয়াকুনা হালিমান, তো সেই গুণাবলীগুলো কী কী সেটা এখন উল্লেখ করছে। যে আই ইয়াকুনা হালিমান, সহনশীল হওয়া, ফি মাউদিউল হিলমি, সহনশীলতার জায়গায়, অর্থাৎ যেখানে সহনশীল হওয়া প্রয়োজন সেখানে লেখক কী হবেন? সহনশীল হবেন। ফাহিমান, বিজ্ঞ হবেন। কোথায়? ফি মাউদিউল হুকমি, বিচারের জায়গায়। তাহলে যেখানে বিচার বুদ্ধি প্রয়োজন, সেই বিচার বুদ্ধি যেখানে প্রয়োজন সেখানে তিনি কি হবেন? বিজ্ঞ হবেন। মিকদামান মানে অধিক সাহসী, তাহলে তিনি
সাহসী হবেন ফি মাউদিউল ইকদামি, সাহসের জায়গায়, যেখানে সাহসের প্রয়োজন সেখানে তিনি সাহসী হবেন। মিহজামান, এবং সংযমী হবেন ফি মাউদিউল ইহজামি, সংযমের জায়গায়, অর্থাৎ যেখানে সংযমী হওয়া প্রয়োজন সেখানে তিনি সংযমী হবেন। মুয়াসসিরান, এবং তিনি প্রাধান্য দিবেন লিল আফাফি, কাকে প্রাধান্য দিবেন? পবিত্রতাকে তিনি প্রাধান্য দিবেন। ওয়াল আদলি, ন্যায়পরায়ণতাকে। ওয়াল ইনসাফি, এবং ইনসাফকে। ন্যায়পরায়ণতা এবং ইনসাফ এবং পবিত্রতাকে তিনি কী দিবেন? সবসময় প্রাধান্য দিবেন। কাতুমান, তিনি রক্ষা করবেন লিল আসরারি, গোপন বিষয়, অর্থাৎ গোপন বিষয় তিনি, কাতুমান মানেও গোপন রাখা, কিন্তু এখানে দুইটাই গোপন অর্থ মিলবে না, তাহলে কাতুমান লিল আসরারি, গোপন বিষয়গুলো তিনি কী করবেন? রক্ষা করবেন। ওয়াফিয়ান, এবং তিনি বিশ্বস্ত থাকবেন আইনদার সাদাইদি, বিপদ আপদের সময় তিনি বিশ্বস্ত হবেন। আলিমান, এবং তিনি অবগত থাকবেন বিমা ইয়াতি, যা আসতেছে মিনান নাওয়াজিলি, সংকটময় মুহূর্ত, অর্থাৎ আসন্ন সংকটময় মুহূর্তর ব্যাপারে তিনি কি থাকবেন? অবগত থাকবেন। ইয়াদউ আল উমুরা মাওয়াদিআহা, প্রতিটি বিষয়, ইয়াদউ তিনি স্থাপন করবেন, আল উমুরা প্রতিটি বিষয়কে, মাওয়াদিআহা তার সঠিক জায়গায়, তাহলে প্রতিটি বিষয়কে তার সঠিক স্থানে তিনি কি করবেন? স্থান দিবেন বা স্থাপন করবেন। ওয়াত তাওয়ারিকা, এবং যে দুর্যোগ বা বিপদ আপদের ঘটনাগুলো রয়েছে সেই বিপদ আপদের ঘটনাগুলোকে তিনি কি করবেন? আমাকানহা তার সঠিক স্থানে তিনি স্থাপন করবেন বা তার সঠিক প্রেক্ষাপটেই তিনি স্থাপন করবেন। কদ নাযরা, অবশ্যই তিনি কি করবেন? নজর দিবেন। কোথায় নজর দিবেন? ফিকুল্লি ফান্নিন, সকল বা প্রতিটি বিষয়ে, মিন ফুনুনিল ইলমি, জ্ঞানের প্রতিটি বিষয়ে তিনি কি করবেন? নজর দিবেন। তাহলে কি হলো? যে জ্ঞানের প্রতিটি বিষয় বা প্রতিটি শাখায়, জ্ঞানের প্রতিটি শাখায় তিনি কি করবেন? নজর দিবেন বা দৃষ্টি দিবেন। ফাআহকামাহু, এবং সেই প্রতিটি বিষয় তিনি কি করবেন? পারদর্শিতা অর্জন করবেন। ফাইনলাম ইউহকিমহু, যদি তিনি যথাযথ পারদর্শী হতে না পারেন, তাহলে আখাযা মিনহু, তিনি তা থেকে গ্রহণ করবেন, মানে ওই জ্ঞান থেকে বা জ্ঞানের ওই শাখা থেকে তিনি গ্রহণ করবেন। বিমিকদারি, ওই পরিমাণ, মা ইয়াকতাফি বিহি, যা তার জন্য যথেষ্ট, অর্থাৎ তার জন্য যা যথেষ্ট, যেই পরিমাণ যথেষ্ট, ঠিক ততটুকু পরিমাণ তিনি কি করবেন? ওই জ্ঞানের শাখা থেকে তিনি অর্জন করবেন, গ্রহণ করবেন বা পারদর্শী হবেন। ইয়া আরিফু বি গরিজাতি আকলিহি, ইয়া আরিফু তিনি উপলব্ধি করবেন, বি গরিজাতি আকলি, গরিজাত মানে হচ্ছে স্বভাবজাত, বা প্রকৃতি, তাহলে বি গরিজাতি আকলিহি, তার স্বভাবজাত যে জ্ঞান, সেই স্বভাবজাত জ্ঞানের মাধ্যমে তিনি ইয়া আরিফু উপলব্ধি করবেন। ওয়া হুসনি আদাবিহি, এবং তার উত্তম শিষ্টাচারের মাধ্যমে তিনি উপলব্ধি করবেন। ওয়াফাদলি তাজরিবাতিহি, এবং তার শ্রেষ্ঠ অভিজ্ঞতার মাধ্যমে তিনি উপলব্ধি করবেন। কি উপলব্ধি করবেন? মা ইয়ারিদু আলাইহি, যা ঘটবে, কবলা বুরুদিহি, তা ঘটার পূর্বে, অর্থাৎ মা ইয়ারিদু আলাইহি, যা ঘটবে, কবলা বুরুদিহি, তা ঘটার পর, অর্থাৎ কোনো কিছু ঘটার পূর্বেই তিনি কি করতে পারবেন? তার স্বভাবজাত জ্ঞান, উত্তম শিষ্টাচার এবং তার শ্রেষ্ঠ অভিজ্ঞতার মাধ্যমে তিনি সেটাকে উপলব্ধি করতে পারবেন। ওয়াকিবাতা মা ইয়াসদুরু আনহু কবলা সুদুরিহি, ওয়াকিবাতা, এবং ফলাফল তিনি উপলব্ধি করতে পারবেন। মা ইয়াসদুরু, যা সংগঠিত হবে, আনহু কবলা সুদুরিহি, তা সংগঠিত হওয়ার পূর্বে, অর্থাৎ কোনো কাজ সংগঠিত হওয়ার পূর্বেই তার ফলাফল সম্পর্কে তিনি আরিফু কী হবেন? উপলব্ধি করতে পারবেন। ফাইউইদ্দু, তিনি প্রস্তুত থাকবেন বা তিনি মজুদ রাখবেন। লিকুল্লি আমরিন, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তিনি মজুদ রাখবেন। উদ্দাতাহু, তার যে কি রয়েছে যথাযথ যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তিনি কি করবেন? মজুদ রাখবেন। ওয়া আতা দাহু, এবং সরঞ্জাম। তাহলে কি হলো? ফাইউইদ্দু লিকুল্লি আমরিন, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে, প্রতিটি কি বলে এটা,
প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কি করবেন, তার যথাযথ প্রস্তুতি এবং সরঞ্জাম তিনি কি রাখবেন, প্রস্তুত রাখবেন বা মজুত রাখবেন। ওয়ায়ুহাইয়ু, এবং তিনি ব্যবস্থা গ্রহণ করে রাখবেন, লিকুল্লি ওয়াজহিন, প্রতিটি পরিস্থিতির জন্য, হাই আতাহু, যথাযথ ব্যবস্থা, অর্থাৎ তিনি প্রতিটি পরিস্থিতির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রাখবেন আগে থেকেই। ওয়া দাতাহু, এই একই অর্থ, হাই আতাহু ওয়া দাতাহু, অর্থাৎ প্রতিটি পরিস্থিতির জন্য তিনি যথাযথ ব্যবস্থা আগে থেকেই তিনি গ্রহণ করে রাখবেন। তো এ পর্যন্তই। যদি সময় হয় আমরা পরবর্তীতে বাকি আরও যে অংশ রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।